I'm sorry. উঠতে পারিনি। Sorry. দেবজিৎ, এই সরি রে, কালকের ইভিনিংটা স্পয়েল করার জন্য এক্সট্রিমলি সরি ভাই। প্লিজ। সরিটা আমাকে নয় সৌরভ, বৌদিকে বল। কাল তুই যাচ্ছে তাই ব্যবহার করেছিস বৌদির সঙ্গে, যাচ্ছে তাই। আসলে অতক্ষণ ওয়েট করার পর না, ও যখন বাইরে থেকে খাবার নিয়ে ঢুকলো মাথাটা ঠিক রাখতে পারিনি। জাস্ট বিশ্বাস কর, একটা বাজে সিন ক্রিয়েট করে ফেললাম সবার সামনে। এক্সট্রিমলি সরি রে, তুই মানিকে বলে দে না প্লিজ আমার হয়ে, ভালো লাগছে না। আমাদের কথা ছাড় সৌরভ, ভাবসাব করেছিস? নাকি সেই কালকের ঝগড়াটা এখনো চলছে? আরে ওই কথাটা তা বলেছিস? না রে, এখনো কথা বলার স্পেসই পাইনি। গুড মর্নিং। গুড মর্নিং সৌরভ। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং দেবজিৎ দা, সৌরভ দা। জানো তো, শুনলাম এবারে অ্যাওয়ার্ডটা নতুন কেউ একজন পাচ্ছে, বুঝলে? আমি কিন্তু কনফার্ম, এবার তোমার চান্স কিন্তু অনেকটাই বেশি। কি ব্যাপার দা? আরে বাবা, হ্যাঁ তোরা দেখছি তোদের বসকে অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। একদম। এই যে সৌরভ, শোনো, সন্ধ্যাবেলা কিন্তু সময় মতো পৌঁছে যাবে। আর একটা ব্লেজার টেজার পরো, বুঝেছো? ছবি উঠবে তো। আচ্ছা, আমি ভেন্যুতে গেলাম, আর যে সময় মতো পৌঁছে যাবি তাড়াতাড়ি। ঠিক আছে, আমি Okay? পৌঁছে দিয়ে যাচ্ছি, চলো। চল তাহলে, চলি। বাই বাই বাই। বাই বাই। সৌরভ দা, আমি বলছি এবার অ্যাওয়ার্ডটা তুমিই পাবে, দেখবে? এবার দেখো আমরা কি করি। এই কিরে বেটা, বৌদিকে জানা জানা, হালকা করে একটা কথা বলা স্কোপ পেয়ে যাবি। আর কত শেখাবো বলতো তোকে? হ্যাঁ, আরে ফোন কর, একটা ফোন কর। এত কিছু করলাম, সৌরভ, তাও কেন আমাকে তোমার কাছে কথাগুলো শুনতে হবে বলো তো? বারবার আমাকে অপমানগুলো সহ্য করতে হবে কেন? আজ তোমার বন্ধুদের সামনে যেভাবে আমাকে ছোট করলে, পারতে বাণীকে কথাগুলো শোনাতে পারতে তুমি। জীবনটা বড্ড জটিল হয়ে যাচ্ছে দেবজিৎ। আমরা আগে কত ভালো ছিলাম, এই তো কিছুদিন আগেও আমি কখনো আলোকে এরকম ভাবে আঘাত দেওয়ার কথা ভাবতে পারতাম? সবই ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে যে কি হয়, নিজের কাছে ছোট হয়ে যাচ্ছে রে। খাবারগুলো খাবেন।
কাজ দেখাচ্ছ আমাকে না এখন? ডিকেসের প্রোডাকশন হেড, তোমাকে ছাড়া কোম্পানি কতখানি অচল এখন সেটা প্রুফ করতে চাইছো আমার কাছে। আলো আমি একদিন একটা রিকোয়েস্ট করেছিলাম, মাত্র একটা দিন, সেটা রাখতে পারলে না। দিদি যাও গিয়ে খটখটির মুখটা একবার দেখে এসো। এত বড় হাড়ির মতো হয়ে গেছে, আর মুখের রংটা হাড়ির পেছনের ওই কালো কুচকুচে ওরকম হয়ে গেছে, বুঝলে? কেন? আরে কেন আবার? আজ সন্ধ্যেবেলা যে অ্যাওয়ার্ড ফাংশনটা আছে না, তাতে নাকি আমাদের নতুনদের মধ্যে কেউ একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, বুঝলে? কাঁদছো নাকি? কই না তো। কই না তো বললেই হবে। বুঝতে পেরেছি, কাল দেরি হয়েছিল বলে তোমার বর তোমাকে বকেছে। আমাদের না মেয়েদের ভাগ্যটাই খারাপ। কাজও করবো আমরা, খেটে মরবো আমরা, আর কথাও শুনবো আমরা। আশ্চর্য। আর তোমাকেও বলি, হাট কাল ওই বিপদের মধ্যে কে ছুটতে বলেছিল তোমাকে? হেড অফিসের দায়িত্ব বুঝি তোমাকে দিয়েছে? বাড়ি গেলেই পারতে। তুমি বুঝবে না বনলতা, আগুন লেগেছে শুনে আমার ভেতরটা কি হচ্ছিল তুমি বুঝতে পারবে না। সৌরভই বুঝতে পারলো না, আর কে কি বুঝবে? একবার ফোন করেও তো বলতে পারতো আমার ভুল হয়ে গেছে আলো, তুমি রাগ করো না। কেঁদো না দিদি, মেয়ে মানুষের চোখের জলের দাম কেউ দেয় না, জানো তো? দেখো দেখিনি, তখন থেকে তোমার ফোনটা বাজছে, সবকিছু আমাকেই করতে হবে। নাও কথা বল, আমি আসছি। হ্যালো, আমি হ্যাঁ বলো। একবার বেরোতে পারবে তো? বলছিলাম যে তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। কি কথা? সেটা না হয় দেখা হলেই বলতাম। ফ্যাক্টরির পাশে যে ক্যাফেটা আছে ওখানে একবার এসো তুমি। তোমার সঙ্গে কিছু বোঝাপড়া করবার আছে আমার। কিসের বোঝাপড়া? কাল বন্ধুদের সামনে যেভাবে আমাকে কথা শোনালো, সব বোঝাপড়া তো ওখানেই হয়ে গেছে। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনি আলু মৈত্র তো? ওই টেবিলটা আপনার জন্য বুক করা আছে, প্লিজ বসুন।